নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন সকালের নতুন ভিডিও নিয়ে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছাদে যাচ্ছি। অনেকটা বেলা করে এখন ওঠা হয় অবশ্য। উঠে এই যে রাত্রে জল আসেনি তার একটা চিন্তা ছিল, কিন্তু সকালবেলা মোটর চালিয়ে এসে দেখছি যে জল আসা শুরু হয়ে প্রায় ট্যাঙ্কি ভরে গেছে। এরকম সকালে যদি ট্যাঙ্কিটা ফুল দেখি না, গোটা দিন মনের মধ্যে একটা শান্তি লাগে। আর সকালবেলা রাত্রে যদি জল না আসে একটা চিন্তা থাকে যে সকালবেলা যেন লাইনটা থাকে, লাইন থাকলে অন্তত কিছুটা হলেও জল আসে। কিন্তু ওই লাইন না থাকার কারণে অনেক সময় হয় জল আসে, জল পায় না, এরকম একটা হয়ে যায়। যাই হোক, সকাল সকাল ট্যাঙ্কি ভরে গেছে, আজ মনটা অনেকটা শান্তি। আর সানডের সকাল মানেই তো আমার এটা একটা ডেলি রুটিনের মতো সানডের, যে মেয়ের নখগুলো কেটে দিতে হবে। আমি যখন ছাদে এসেছিলাম, মেয়ে তখন ঘুম থেকে উঠেছিল না, কিন্তু একটু পরে আমি ছাদে হাঁটাচলা করছিলাম, ততক্ষণে ও এসে গেছিলো। তাই আবার নেল কাটার টেনে ওর নখগুলো ছাদে কেটে দিলাম। আর এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন তো তাড়াহুড়ো খুব একটা থাকে না, যার কারণে আরামসে ধীরে সুস্থে কাজ করি। একটা যখন ডেলি রুটিনের মধ্যে স্কুল বা অফিসে সব কিছু থাকে, তখন দেখবেন সকাল সকাল একটা তাড়াহুড়োর মধ্যে সব কাজ হয়ে যায়। তখন যেন মনে হয় একটা দিন ছুটি পেলে ভালো হতো। আবার যখন ছুটির দিন আসে, তখন মনে হয় ওই বিজি রুটিনগুলোই ভালো, সব কিছু কাজ তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? মানুষ আসলে কী বলুন তো, মানুষের মন তো কোনো কিছুতেই শান্তি নেই। যখন যেটা হয় তখন তার উল্টোটাই ভালো লাগে। ছাদের থেকে এসে এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এই দুটো ময়ূর, এগুলো বৃন্দাবন গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, তখন নিয়ে এসেছিলাম। তখন 6টা কিনেছিলাম, দাদা 4টে নিয়ে গেছে আর দুটো মেয়ের কাছে আছে। তখন তো দেখানোই হয়নি কী কী কিনেছিলাম। আর এই ময়ূরগুলো রেড কালারগুলো মেয়ে নিয়েছে, আর যেগুলো ময়ূরের কালার হয় গ্রিন ব্লু মিক্স করা, সেগুলো দাদা নিয়ে গেছে। মেয়ে বলছে আমার রেডলাই চাই, তাই রেডগুলাই রেখেছে। তখন টেবিলটা আজ অনেকটা খালি লাগছে, কারণ মেয়ে একটা দুটো সামান নিয়ে নিয়েছে খেলার জন্য, তাই। তারপরে এই যে টেবিল পরিষ্কার করে এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়েছে, এই বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন সকালটা রান্নাঘরের তাড়াহুড়োটা একটা থাকে না, কারণ ওই যে সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার একটা ভয় রয়েছে, যার কারণে সকালবেলা নাস্তাটা আর করছি না, ওই মুড়ি খেয়ে নেওয়া হবে। তাই আরামসে রান্নাঘরে ঢুকবো, আগে ঝাড়ু মোছা করে নেবো, স্নান টান করে তারপরেই রান্নাঘরে যাব। আর সকালবেলা অত তাড়াহুড়ো করে খাওয়ার মতো আমাদের কেউ নেই, আরামসে ধীরে সুস্থে খাওয়া দাওয়া হয়। আর অন্য দিনের তুলনায় আজকে আকাশটা বেশ সুন্দর আছে, হালকা হালকা রোদ আছে, কিন্তু গরমটা নেই। কদিন আগে যা গরমটা ছিল, মনে হচ্ছিল যেন মরেই যায়, মরণের মতো গরম। আজকে কিন্তু গরমটা নেই, রোদ থাকলেও একটু ঠান্ডা ঠান্ডার মধ্যেই আছে। ঝাড়ু দিয়ে নিয়ে এখন ঘর মুছে নিচ্ছি। আর এই যে বাইরের জামা কাপড়গুলো রয়েছে, এগুলো দেখি আজকেই গুছিয়ে নেব। প্রায় 1-1.5 মাস হয়ে গেল জামা কাপড়গুলো এভাবেই ঝুলে থাকে, দেখতেও খারাপ লাগে, কিন্তু কী আর করব, এখানেই পড়ে আছে। আজকেই ভাবছি এগুলো গুছিয়ে রেখে নেবো, আজ রবিবার, একটু সময় পাওয়া যাবে। অন্যদিন আবার সে একটু বিজি হয়ে যায়, সময়টা পাওয়া যাচ্ছে না এখন। তারপর তো স্নান টান সেরে নিয়েছি, মেয়েকেও স্নান করে দিয়েছি। আর এই দেখুন, মেয়েকে আজকে ফ্রক পরিয়েছি, অনেক দিন পর ফ্রক পরালাম। এরকমে খুব একটা ফ্রক পরাই নেই, কিন্তু আজকে পরেছে, দেখতেও ভালো লাগছে। আসল ফ্রক পরালে একটু যেন বেশি বড় বড় লাগে, তাই ফ্রকটা পরাইনি। আরও বাড়ি থাকলে যদি সকালবেলা স্নান করে দিই, তাহলে বলবে আমি সব তুলসী গাছে সব জায়গাতে আমি জল দিয়ে নেবো, তাই ও জল দিয়ে নিচ্ছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি সেই সুযোগে। ও প্রথমে বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি বলে, কারণ ফোনটা নিয়ে এসেছিলাম ওর পাপার সাথে কথা বলতে বলতে, তাই ও বুঝতে পারেনি নিজের তালে দিয়ে যাচ্ছে, নয়তো আবার সে কেমন একটা অন্যরকম লজ্জা লাগার মতো হয়ে যায়। দেখুন ফ্রক পরে এরকম আসল শরীরটাতে তো কিছু নেই, একদম পাতলা, কেমন খ্যাড় খ্যাড় লাগে, তাই ফ্রক পরালে যেন একটু বেশি লম্বা লাগে, তাই ফ্রকটা খুব একটা পরাই না। আর ও খুব একটা পছন্দ করে না, অনেক দিন যখন পরে না, তখন বলবে মা আজকে ফ্রক পরবো, নয়তো ফ্রকটা এরকমই খুব একটা পরে না, এই প্যান্ট টি শার্টেই বেশি পরে।
আর যেই দেখেছে আমি জামা কাপড় মেলা শুরু করেছি সেরকম ভেতরে গিয়ে ক্লিপগুলো নিয়ে এসে আটকে দিচ্ছে, কারণ বাতাস দিচ্ছে, একটু পরেই আবার সে জামাগুলো পড়ে যাবে। বাতাসটা বেশ জোরেই দিচ্ছিল। আর যেহেতু রোদ একদমই নেই, কখনো হয়তো হালকা রোদ দিচ্ছে, নয়তো মেঘলা মেঘলা আছে, যার কারণে জামা কাপড়গুলো সব ছাদেই দিয়ে দিলাম। একটু হাওয়া লেগে যাবে, তারপরে তখন ঘরে ঢুকিয়ে নেব। এই যে ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট সব এই ভিডিওর মধ্যে স্মৃতি হয়ে থাকবে মেয়ের ছেলেবেলাটা। যদি ভিডিওগুলো ডিলিট না হয়ে যায়, চ্যানেলটা বেঁচে থাকে, তাহলে আসলে এটার জন্যই আমার ইউটিউবে আসা। এই যে ছোট ছোট মুহূর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখবো। তারপরে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে, এখন ভাত বসিয়ে নেব। তার আগে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। এই শসা, টমেটো, পেঁয়াজ, চানাচুর এসব দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, কারণ ওই যে গ্যাস শেষ হয়ে যাবে নাকি সে একটা ভয়েতে এখন আর মানে রুটি টুটি বানানোও হচ্ছে না। একটা কেমন ভয় ভয় লাগছে। আর এই দুপুরবেলা ভয়েস ওভার দিলে দেখেছি, আগে যদিও একটু মানে আওয়াজটা কম হয়, কিন্তু যখনই আওয়াজ শুরু করি মানে হয় গাড়ির আওয়াজ, নয় ফলের ঠেলা, সবজির ঠেলা, মানে বিরক্তও লাগে। কিন্তু কি করব, রাস্তার পাশে ঘর নয়, আসলে বাজারের মধ্যে ঘর তো, তাই সবসময় কিছু না কিছু বেচতে আসে, আবার সে গাড়ি বেরোয়, এই যা আসা হয়, যার কারণে এখন ভয়েস ওভার দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। রাত্রেবেলা দেওয়া থাকলে ভালো হয়, কিন্তু রাত্রেবেলা এখন সময় হচ্ছে না, একটাই ফোন, সেই ফোন নিয়ে সে মেয়ে মা ভিডিও দেখছে, যার কারণে আর হচ্ছে না। আর এই যে এখন রান্না করে নেব। রান্না বলতে ভাত তো হয়ে গেছে, আর এই শুধু চিকেনের ঝোল বানিয়ে দেবো। কাল রাত্রে ঘি বানিয়েছিলাম, ওই কড়াইয়ের মধ্যেই চিকেনের ঝোলটা মানে চিকেনটা বানাবো। এদিকে মেয়ে খেলছে, তাই বলছিল মা আমাকে একটু ভিডিও করে দাও তো, আমি খেলছি, তাই এসেছি ওর কাছে একটু ভিডিও করে দিতে। এখন এই ছোট্ট ছোট মুহূর্তগুলো, ছোট্ট ছোট খেলাগুলো তুলে রেখে দিলাম এই ভিডিওর মধ্যে। আমরাও তো অনেক খেলেছি, কিন্তু এরকম খেলনা পাইনি, ওই মাটি টাটির খেলনা নিয়ে খেলেছি, কিন্তু সেগুলো আমাদের মনের কোণে স্মৃতি হয়ে আছে। কোথাও যে একটু ভিডিও দেখবো সেরকম তো নেই। এখন এগুলো ভিডিও করে রেখে দিচ্ছি মেয়েরগুলো, যদি মানে চ্যানেলটা বেঁচে থাকে, ভিডিওগুলো থাকে, তাহলে তখন বড় হয়ে দেখবে, তাই না? এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ভাতের ফেনাও ঝরানো হয়ে গেছে। কয়েকটা থালা বাসন রয়েছে, সেগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ একসাথে অনেক হয়ে গেলে তখন ধুতেও একটা অন্যরকম হয়। আর এই যে জল থাকলে খুব ভালো লাগে, তখন মনে হয় আরামসে রান্না করি, সব কিছুই ভালো লাগে। আর জল না থাকলে সকাল থেকে মনটাই ভালো থাকে না। এদিকে দেখুন চিকেন কষানো হয়ে গেছে, অনেকক্ষণ থেকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, কারণ মেয়েকে একটু তুলে দিচ্ছি তাই, নয়তো এরকমই ও খুব একটা যে চিকেন কষা তুলে দেওয়া বা কিছু সেরকম একটা নেই। আমার যেদিন ইচ্ছা করে সেদিন হয়তো একটু তুলে দিই, নয়তো না। আসলে অভ্যাস করতে চায় না এসব জিনিস দিয়ে, নয়তো আবার সে বাড়ি যাওয়া হবে, অনেক বাচ্চার মধ্যে থাকবে, এগুলো অভ্যাসে থাকলে তখন জিনিসগুলো খারাপ হয়ে যাবে, তাই না? আসলে এগুলো তো ভালো অভ্যাসের মধ্যে দাঁড়ায় না, তাই চেষ্টা করি যেগুলো ভালোর মধ্যে না সেগুলো আর নতুন করে অভ্যাস করাতে চাই না। যেহেতু রান্না করে ও বসে বসে খেলছে আর আমি রান্না করছি, তাই একটুখানি তুলে দিলাম, নয়তো আমি দিই না। এরপর চলুন মেয়ের রিয়াকশানটা দেখি। ও এরকমে খুব খুশি হয়, এরকম ছোট ছোট কিছু জিনিস দিলে বা পেলে। এসে গেছে, আপনাদের একবার দেখিয়ে দিই। আজকে ফ্রক পরে দেখুন কেমন একটা আলাদা মতো লাগছে, তাই না? আর অনেকটা দেরি তো হয়ে গেছে, তাই ভাবলাম এখন আর গ্যাস পরিষ্কার করব না, আগে খাওয়া দাওয়া করে নিই। তার জন্য একটু স্যালাড কেটে নিচ্ছি। এই স্যালাড বলতে এখন শসা আর এই পেঁয়াজ, এখন তো গাজরটা পাওয়া যায় না, গাজরটা শীতকালে আবার তখন প্রচুর পরিমাণে গাজর, এখন শসা আর পেঁয়াজ দিয়েই হয়ে যায়। পেঁয়াজটা না হলেও হয়, কিন্তু কি বলুন তো, আমার আবার না চিকেন থাকলে কাঁচা পেঁয়াজটা খুব ভালো লাগে, এরকমের নর্মালেও আমার কাঁচা পেঁয়াজটা খুব ভালো লাগে, তাই আমি দেখবেন যে কাঁচা পেঁয়াজটা প্রচুর নেই। আর এই দেখুন এই যে আলু দিয়েছিলাম, আলুগুলো এখন বুঝতে পারা যাচ্ছে না নর্মাল আলু না পাহাড়ি আলু, আর আলুগুলো পাহাড়ি আলু ছিল, যার কারণে কেমন গলে গলে গেছে। আর 2 গ্লাস ছাঁচ নিয়েছি, ছাঁচ বাড়িতেই বানিয়েছিলাম, তাই ছাঁচ নিয়েছি।
এখন দেখুন খাবার রেডি করে বসে পড়েছি। এই ছাঁচটা মেয়ে খাবে না জানে, কারণ এখন ওর একটু কাশি কাশি হচ্ছে, ঠান্ডা গরম হয়ে যাচ্ছে, যার কারণে ওকে দেবো না। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঠান্ডা গরম আবহাওয়ার জন্য কেমন যেন একটা শরীর মেজমেজ টাইপের লাগছে। মেয়েরও কাশি কাশি হয়ে গেছে এখন। আর এই সময়টাতে বাড়ি যাওয়া রয়েছে, আবার জল চেঞ্জ হবে, তার একটা চিন্তা হয়ে গেছে বড্ড। এরকমে বাড়ি গেলে তো শরীর খারাপ হয়, তার উপর আগেই যদি শরীর খারাপ হয় সেটা নিয়ে বেশি চিন্তা। আমাদের তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো, সেই থালা বাসন মা ধুয়ে নিয়েছে। আর মেয়ে ও ফোন দেখে দেখে খাচ্ছিল, যার কারণে ওর একটু দেরি হয়েছিল, তাই থালা বাসনগুলো পড়ে রয়েছিল, তো ওগুলো ধুয়ে নিচ্ছি গ্যাসটা পরিষ্কার করবার সময়। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, কারণ মেয়ে ফোন দেখে দেখে খাচ্ছিল, যার কারণে ভাবলাম অনেক দিন তো হলো গ্যাস মোছার এসব ভিডিও করিনি, তাই আজকে করব, তাই একটু বসেছিলাম। তারপর মেয়ের খাওয়া দাওয়া হওয়ার পরেই এই গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জানি না কেন মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, তাই চশমাটা পরে নিয়েছি। এরকমই চশমা খুব একটা তো দিনে দুপুরবেলা পরি না, সন্ধ্যার পরেই পরি মাথা ব্যথার জন্য, কিন্তু এই দুপুরে মাথাটা ব্যথা যার কারণে একটু চশমাটা পরে নিয়েছি। এখন তো দুপুরের কাজ বলতে প্রায় হয়ে গেল। আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর পুরো দিনের একটু একটু কাজ দেখাতে দেখাতে অনেকটা বড় হয়ে যায়, যার কারণে কিছুটা কাজ দেখাই, আবার কিছুটা কাজ অফ ক্যামেরার মধ্যেই করে নিই। তারপর তো একেবারে চলে এসেছি সন্ধে বলতে সূর্য হয়তো অস্ত চলে গেছে, এখন মেঘলার জন্য বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু বাড়িটা পরিষ্কারই ছিল, তবুও বাইরে একটু লাইট জ্বালিয়ে দিলাম। এই জামা কাপড়গুলো যেন পাহাড় হয়ে আছে। আজ ভাবছি এর পাহাড়টা ভেঙে আজকে এগুলোকে পাট করব। এরকমই যখন পড়ে থাকে মনে হয় কত জামা কাপড় আছে, কিন্তু পাট করা হয়ে গেলে আবার মনে হবে এই তো কয়েকটা জামা কাপড়। আজকে এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। অনেক দিন ধরে ভাবছিলাম, ভিডিও তখন করা হয়নি, অফ ক্যামেরাতেই জামা কাপড়গুলো আজকে ভাঁজ করেছি। যাই হোক, ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।